আচ্ছা, ধরুন হঠাৎ করে যদি আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে পুলিশ সন্দেহের বশে আটক করলো এবং দীর্ঘদিন যাবৎ আপনার উপরে অত্যাচার, টর্চারিং এবং আপনি জেল থেকে ছাড়াই পেলেন না, আপনার বাকি দিনগুলো জেলেই কাটছে। আচ্ছা, হঠাৎ ধরুন আপনি বাড়িতে আছেন, হঠাৎ শুনতে পেলেন যে কাল থেকে আপনি যা মোটামুটি ইনকাম করেন তার অর্ধেক আপনার জমির খাজনা হিসাবে সরকারকে দিতে হবে। আচ্ছা, ধরুন আপনি হঠাৎ খবর পেলেন যে আপনার বাড়িতে যেটুকু জমি আছে বা যেখানেই আছে আপনাকে ম্যাক্সিমাম জায়গায় নীল চাষ করতে হবে। আচ্ছা, ধরুন হঠাৎ করে যদি আপনার খবর হয় যে আপনি প্রয়োজনে মুখ কিছু বলতে পারবেন না এবং আপনি স্বাধীনভাবে চলতে পারবেন না এবং আপনি যদি আপনাকে সন্দেহ করা হয় পুলিশ আটকাতে পারে, এই ধরনের একটা বেড়াজাল। হ্যাঁ, এটাকেই বলা হয় পরাধীনতা। যে পরাধীনতার বেড়াজালে আমাদের ভারতবর্ষ আবদ্ধ ছিল। এই পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত করার জন্য জানেন কতগুলো মানুষের আত্মবলিদান রয়েছে। এই পরাধীনতার বেড়াজাল থেকে, যেখানে ব্রিটিশদের চোখ রাঙানি 200 বছরের শাসানি, যেখানে এই বাংলার শত শত মায়ের কোল খালি হয়েছে, রক্তে রাঙা ছিল এই কলকাতা শহর, আর অলিতে গলিতে যেখানে হোক চিৎকার, মিছিলের হাহাকার। উপজাতি কোল থেকে শুরু করে সাঁওতাল, মুন্ডা, হো, মোপালা বাদ যায়নি। তাদের মায়ের কোলটাও খালি হয়েছে এই ব্রিটিশদের চোখ রাঙানিতে। বাদ যায়নি সন্ন্যাসী ফকিররাও, বাদ যায়নি এই ভারতের কৃষক শ্রেণীর সমস্ত মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ। আপনি জানেন এই সাধারণ মানুষকে তার নীল চাষ করতে বাধ্য করার জন্য তার ঘরে কিভাবে অত্যাচার হয়েছে তার মা বোনেদের উপরে? তাকে জ্যান্ত কেটে ফেলা হয়েছিল ওই নীল চাষ করার জন্য, যে নীল চাষ করলে তার জমির ম্যাক্সিমাম জায়গার উর্বরতা চলে যাবে। শত শত দিনের বিক্ষোভ, এই বিক্ষোভের হাল ধরার জন্য বাংলা থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বুদ্ধ হয়ে আসে মানুষ। রক্তে রাঙা হয়ে থাকে, কোল খালি হয় একটা 12 বছর থেকে 78 বছরের নারী পর্যন্ত। সামিল হয় বহু বিপ্লবী, তৈরি হয় তরুণ প্রজন্ম। তারা ব্রিটিশের বুলেটের সামনে দাঁড়িয়ে পড়ে ভয়ে ডরহীন ভাবে। বুকে গুলি লাগে, পিঠে গুলি লাগে, মাথায় গুলি লাগে। তারা কিন্তু ফাঁসির দড়িতেও ঝুলে পড়ে সেই ক্ষুদিরামের ইতিহাসে। আমরা জানি কখনো বা প্রীতিলতা ওয়েদ্দেদার, সে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের পাশাপাশি, ইউরোপীয় ক্লাব আক্রমণের পাশাপাশি, অথবা কখনো বা ভগৎ সিং, তিনিও চোখে চোখ রেঙে ফাঁসির গলিতে ঝুলে পড়ছে। কখনো বা আমরা জানি বিনয় বাদল দীনেশের গল্প, রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়ে সেখানে মৃত্যু, তারপরে আত্মহত্যা, তারপরে ফাঁসি। কত ইতিহাস, কত সাধারণ মানুষের অনেক ইতিহাস যেগুলো চাপা পড়ে আছে মৃত্যুর বেড়াজালে, অন্ধকারের বিভীষিকায়। আমরা জানি না কত রক্তে রাঙা এই স্বাধীনতা। আপনি জানেন 1930-এর সময় যখন দেশের একটা পতাকাকে ডিজাইন করা হয়েছিল, দেশের পতাকা, তিরঙ্গা পতাকা কিন্তু অন্ধকার রাতে তুলতে হয়েছিল। আপনি জানেন দেশের বাইরে যখন পরাধীন ভারতবর্ষ খেলতে যাচ্ছে তখন দেশের পতাকা জেতার পরেও কিন্তু উত্তোলন করা হয়নি, লুকিয়ে রাখতে হয়েছিল। সেখানে ইংল্যান্ডের পতাকাই উঠেছিল। আপনি জানেন এই পতাকার মাহাত্ম্য, এই পতাকার মাহাত্ম্যর পিছনে কত বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন 90 দিন জলের নিচে রয়েছে, তিনি জার্মানিতে গেলেন, তিনি রাশিয়াতে গেলেন, কাদের জন্য? আমাদের জন্যই। আপনি জানেন গান্ধীজির ইতিহাস, আপনি জানেন তাদের ত্যাগ, আত্মবলিদান, পরাধীনতার শৃঙ্খল মোচনের প্রচেষ্টা। তারা চাইছে দেশকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে, এই মুক্ত পরিবেশে দিতে হবে। আজকে যখন দেশের বাইরে, এই স্বাধীন ভারতবর্ষে দেশের বাইরে আমাদের পতাকাটা আমরা দেখি, যখন আমরা দেশের কোনো একটা অলিম্পিক হচ্ছে সারা দেশের মধ্যে, সেখানে ভারতের পতাকাটা আমরা দেখি, গর্ব হয় যে আমাদের দেশের পতাকাটা রয়েছে। দেশের বাইরে কোনো একটা মানুষের বিপদ, সেই বিপদ মোচন করার জন্য আমাদের ভারতের কোনো এক সিপাহী যদি তার পতাকাটা নিয়ে তাকে হাত ধরে নিয়ে আসে, দেখা হয় ভারতের সেই যুদ্ধ দেখি মানসিকতা। সারা ভারতবর্ষ জুড়ে যেখানে টহলদারি চলছে হাজার হাজার সামরিক বাহিনীর, দেশের পতাকার
মাধুর্যতা সেখানে। দেশের পতাকাটা হয়তো উত্তোলন হবে, কিন্তু একটা লজেন্স বা বিস্কুটের আনন্দের মধ্যে সেটা সীমাবদ্ধ নয়। দুটো দেশের গানের জন্য সেটা সীমাবদ্ধ নয়। সন্ধ্যাবেলা একটু বক্স বাজানোর আনন্দের মধ্যে সেটা সীমাবদ্ধ নয়। দেশের পতাকার স্বাধীনতা দিবসের সীমাবদ্ধ ছোট্ট একটা পিকনিকের মধ্যে নয়। হয়তোবা এরকমও আমরা দেখব যে গেরুয়া রংটা যেটা উপরে থাকার কথা সেটা নিচে নেমে এসেছে, সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। হয়তো আমরা এটা দেখবো যে সকালে পতাকাটা উঠছে, হয়তো নিচে নামছে না সন্ধ্যাবেলা সূর্য ডোবার সাথে সাথে। এটা দেশের পতাকার সৌন্দর্য নয়। হয়তো আমরা দেখবো দেশের পতাকাটা মাটিতে পড়ে আছে, সেটাকে তোলার মতো লোক নেই। আজ যদি সুভাষ বেঁচে থাকতো, আজ যদি বিনয় বাদল দীনেশ বেঁচে থাকতো, আজ যদি মাতঙ্গিনী হাজরা বেঁচে থাকতো, তাহলে তারা কিন্তু খুবই কষ্ট পেত। যে পতাকাটার জন্য এই আত্মবলিদান শত শত মানুষের, সেই পতাকাটার সম্মান, সেই পতাকাটার মর্যাদা, সেই পতাকাটা বুকে আঁকড়ে রাখার মতো পতাকা। সমগ্র দেশবাসী, সমগ্র বঙ্গবাসীর কাছে এই বিশেষভাবে করজোড়ে নিবেদন, পতাকাটাকে সামনে রাখুন, পতাকাটাকে মর্যাদা দিন। পতাকাটা আমার, পতাকাটা আপনার, পতাকাটা আমাদের স্বাধীনতার প্রতীক। পতাকাটাকে অসম্মান করবেন না। ভালো থাকবেন। জয় হিন্দ।